ফুলায় তাহেন কেন? হ্যাঁ, ইলেকশন দেন। দেশটা তো 18 কোটি মানুষের, তারাই তো মালিক। মালিককে যে আপনি তো পারতেছেন না চালাইতে। সংবাদপত্রের স্বাধীনতা আছে বলতেছেন, তারা কিছু কয় না, চুপচাপ, কিন্তু তারা কিন্তু ভিতরে ভিতরে শুনেন, পটাশিয়াম সাইনেট খাইলে কিন্তু মিষ্টি লাগে, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে মানুষটা মারা যায়। মিষ্টি দিয়েও কিন্তু মানুষকে মারা যায়। আপনি যে গরু জব করেন গিয়া পত্রিকা অফিসের সামনে, এটা কামটা কি করেন? এই কামটা ভালো করেন। ওই ফজলুর রহমানরা, সালাউদ্দিন আহমদ তো এইভাবে পায় না। বাচ্চা বাচ্চা ছেলে পেলেরা নাতির সমান, এরা 1.5 ঘন্টা যাবত এদেরকে টেলিভিশন দেখান, পত্রিকায় বড় হেডিং এ তুলেন, জাতীয় পত্রিকায়। কেন, কি করতেছেন আপনারা? সব বাদ দিয়ে দিবেন, বাপের আগে পুত্রে নিয়ে দেবেন গা? না। হ্যাঁ, সেই সন্তান যদি সুসন্তান হয় মাথাও তুলে রাখবো, এবং মাথায় তুলে রাখছি। সেই সন্তানদের পিছনে দাঁড়াইছি। ওরা যেমন আমার সন্তান, আমার নিজের 2টা সন্তান আছে, 2টা, একটা ব্যারিস্টার, একটা 5 বছর আগে ডাবল এমএ পাস করিয়া এরপরে গিয়ে 3টার সময় রাত্রে গিয়ে রাস্তায় নামছে। আপনার ছেলেও নামছে। উনা কেউ রাখতে পারি নাই, আমরা সন্তানদেরকে ঘরে রাখতে সবাই নামছি। আমরা কি নাকি শুধু তারা নামছে? আমরা সব না। আমার 2টা ছেলে গেছে রাত্রে ঘুমাইতে পারি না, 5 দিন বাসায় আসে না। ছেলের এই দিকে, তোমরা তো ছাত্র না, তোমরা তো ব্যারিস্টার। ব্যারিস্টার টেরিস্টার বুঝি না, হাসিনারে পতন না করে আইতাম না, মরলে মরবো নাকি? আপনাদের ছেলে পেলেরা এরকম গেছে না? আমরা সবাই মিলে হাসিনারে তাড়াইছে। ওই যে আমি বলছি, হাসিনা যাক, আজরাইল আসুক, আমার আপত্তি নাই। এখন যে জায়গাটা হইতেছে, সেই জায়গাটায় কেন বলা হবে? ছেলেরাই বা কেন বলবে? তারাই বা কেন সমর্থন করবে যে মুক্তিযুদ্ধ যারা করছিলাম মুসলমান, তারা আল্লাহর কাছে মাপ চাও? কথাটা আমি হাসা কইছি না মিশা কইছি? এই কথাটা কেন বলবেন? কে বলতেছে? ইসলামী ছাত্র শিবির। তাদের নেতা আবার শিবিরের নেতা সমর্থন করতেছে। আর শিবির এমন একটা দল যেটা জামাতের সঙ্গে একদম যুক্ত। জামাত নিঃশ্বাস না ফেললে শিবির নিঃশ্বাস ফেলতে পারে না। কাজে শিবিরের কথাটা জামাত ইসলামের কথা। আমি প্রথম দিন বলছি, জামাত ইসলামের চরিত্রের অনেক পরিবর্তন, তারা সুন্দরভাবে আগাচ্ছে। কারণ জামাত ইসলামের আমিরে আমি চিনি, যত দেখে না করে পাকনা দাড়ি টাড়ি, ওনাকে আমি সালাম দিই, কিন্তু বয়সে আমার 5 বছরের ছোট উনি। আমি ওনাকে দেখছি, উনি জাসদ ছাত্রলীগ করে না। আমি মিথ্যা কথা বললে আপনারা জানেন, দেখেন উনি জাসদ ছাত্রলীগ করতো, মান্নাদের কর্মী ছিল, মাহমুদুর রহমান মান্নাদ। উনি খুব সুন্দর ভালো কথা বলে। আমি মনে করছিলাম এখন বুঝি বাংলাদেশ অপাইব, কিন্তু না। তারা পরে দেখা গেল ফ্র্যাঙ্কেস্টাইনের ভূমিকা অবতীর্ণ হয়েছে। যে আশ্রয় দিছে তারা খাইতে চায়। কথাটা খুব ঠিক। 18 সনে যদি বিএনপি, যদি দানের শীষ মার্কাটা কার বলেন আপনারা? বিএনপির। তাদের পাল্লা মার্কা ছিল? বিএনপির মার্কা দিয়ে তারা ইলেকশন করছে। বিএনপির আস্তিনের নিচে তারা আশ্রয় নিয়ে পলিটিক্সটা করছে 18 বছর, 20 বছর। এখন যেন মনে হয় নৌকার দানের শীষ 2 সাপের 1 বিষ নাকি? এটা কারা ছড়ায়? ইউটিউব গুলা কার? 50,000 ইউটিউব আছে জামাত এবং শিবিরের করে। তারা এগুলো দখল করছে। ব্যাংক তারা দখল করছে, হসপিটাল তারা দখল করছে, প্রতিষ্ঠান তারা দখল করছে। এটা আমি খারাপ মনে করি না। বিশ্ববিদ্যালয় তারা দখল করে ফেলছে, ভাইস চ্যান্সেলর সব। আমি আমার জেলা দিয়ে বলি, আমার জেলায় একটা সিট যদি পায় জামাত, আমি মনে করবো আমার পুনর্জন্ম নিতে হবে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার কিশোরগঞ্জ জেলার জামাত 10% ভোট পায় দেখাক। সুহেল আছে এখানে, কিশোরগঞ্জ 10% ভোট পাক। কিন্তু এখন আমার জেলা জামাতের কথা ছাড়া চলে না প্রশাসন। এগুলো আমরা অপমান বোধ করি না? যারা তারা আশ্রয় দিল, বাঁচাইলো, তাদেরকে এখন খাইতে চান। এখন আবার মনে করেন বিএনপি দরকার নাই, আমরা ইলেকশন করে আমরা পাস করে ফেলবো। বিএনপি কে ভুলে গেছেন যে বিএনপি আপনাকে সমস্ত জায়গাতে আশ্রয় দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2টা স্টেটমেন্ট যদি মনে না রাখেন, 8 সনের পরে ভুল করবেন। জামাতের পক্ষ হইয়া 2টা স্টেটমেন্ট করছিল, আপনারা পড়েন সেই 2টা স্টেটমেন্ট, একটা 12 সনে, একটা 13 সনে। তখন উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। আপনাদেরকে আশ্রয় দেয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ পাইবেন, এখন আপনি বলে ফেলবেন 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ। কেন? আমরা একসাথে চললে কি হইতো? আপনারা ভালো হন, মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, আমরা মুক্তিযুদ্ধকে স্বীকার করব। আপনি ইসলামকে বলেন, আমিও ইসলাম স্বীকার করি, ইসলামী শাসন চান, আমিও চাই, তবে ভোট করে আসেন। কি কথাটা আপনারা মানেন কিনা? ওনারা যদি শরিয়া আইন করতে চায় আমার কোনো আপত্তি নাই। ওই যে মামুনুল হক সাহেবরা বড় বড় খুব কঠিন বক্তৃতা করে, অনেক কঠিন, এগুলো ভালো লাগে না। এই দেশে এটা মুক্তিযুদ্ধের দেশ, করুক। তারা যদি ইসলাম কায়েম করতে চায় কিভাবে করবে? লাঠি দিয়া নাকি ভোট দিয়া? বলেন আপনারা। তাহলে তারা যদি ভোট পায় আমরা তাদেরকে সেলিউট দিব, আপনারা ইসলাম কায়েম করেন, কিন্তু ভোটটা ঠিকভাবে করেন। অনার্থক দেশে গন্ডগোল। আমাদের নেত্রী বলছে, আমাদের নেতা বলছে
আমাদের নেতা বলছে পরশুদিন, জনাব তারেক রহমান, সবকিছুর সমাধান ওই যে সংস্কারের সমাধান ও ভোট, তাড়াতাড়ি ভোট দেন বলছে কিনা কথাটা? ভোট দেন, আগে নির্দিষ্ট হোক, নির্ধারিত হোক এই দেশে কে মেজরিটি। আপনারা আবার করেন না বঙ্গবন্ধুর কথা বললেই কোন ফজলুর রহমান আওয়ামী লীগ করে। আরে আওয়ামী লীগ করবো, আমি তখন 18 বছর যাবৎ বিএনপি করি। বঙ্গবন্ধু, শেখ মুজিবুর রহমান সবাই যখন ইলেকশনের কথা না করছে, যখন ভাসানী নিয়ে কমিউনিস্ট পার্টির স্লোগান দিছে, তাদের কমিউনিস্ট পার্টি রইল তো ওই হারামজাদা জনগণ, রইল তোদের নির্বাচন, আমরা গেলাম সুন্দরবন। মুরব্বীদের এটা মনে থাকার কথা। তারা ইলেকশন করবে না, ভোটের আগে বাদ চাই, মৌলানা ভাসানীর স্লোগান। শেখ মুজিবুর রহমান বলছে যে না, আমরা আগে ভোট চাই, কারণ আগে নির্ধারণ হোক বাংলার নেতাকে। আমরা ভোট চাই, আগে নির্ধারণ হোক বাংলাদেশের মেজরিটি কে। এইটা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপি, নাকি জামাতে ইসলাম বা অন্য কেউ? এইটা আগে নির্ধারিত হোক কারা মেজরিটি। এখন আমিও এক ধরনের কথা বলবো, আমি বিএনপি নেতা, আমার ভাই সালাউদ্দিন আহমদ স্থায়ী কমিটির নেতা এক ধরনের কথা বলবে, আর আমার পেটের বাচ্চাটা বলবে আমি কি আপনার চেয়ে কম নাকি? এটা তো এই বেয়াদবি তো হতে পারে না এই দেশে, এটা হতে দেওয়া উচিত না। ছেলেরা যদি দল করে, ছাত্ররা যদি দল করে, ছাত্ররা কোথায় দল করছে? পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে, সারা দুনিয়াতে। এটাও বোধহয় ছাত্ররা জানে না। এটা হলো উনি যেখানে ছিলেন আসামে, প্রফুল্ল মোহন্তর নেতৃত্বে একজন ছাত্র নেতা ছিলেন, তার নেতৃত্বে একটা দল হয়েছিল। আর পৃথিবীতে এইভাবে খালি ছাত্ররা একটা দল করে ফেলবো কেন? তারা লেখাপড়া করবে না? 3টা জেনারেশন নষ্ট করতেছে তারা। ইউনূস সাহেব এটা দেখেন না? ওনারা তো আমি মাথার উপরে রাখি, শুধু সমন্বয় হওয়ার জন্য। আগে 9-10 পরীক্ষা দিতে লিখতাম এইম ইন লাইফ, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, সমাজকর্মী হব। এখন ছেলেরা লিখবে সমন্বয়ক হব, কারণ সমন্বয়ক হইলে অনেক লাভ। ইউনূস সাহেবের সামনে গিয়ে পায়ের উপরে পাও তুলে বৈশা বলা যায় এটা করেন। ডিসি সাহেবের সঙ্গে কে দমক দেওয়া যায়। সচিবালয়ে, আমি এইখান থেকে সচিবালয়ে 100 গজ দূরে আমি চ্যালেঞ্জ করলাম, এইখান থেকে চ্যালেঞ্জ করলাম। শুধু জামাতে ইসলামের অনাকাঙ্ক্ষিত ক্ষমতায় যাওয়ার লোভের জন্য দেশটা আজকে কালো অবস্থানে পড়ছে, খারাপ অবস্থানে পড়ছে। আমি চ্যালেঞ্জ করলাম, উনাদের ছেলেরা ওখানে বসে রয়েছে ওই সচিবালয়ে, সচিবের রুমে দেখা যায় না, ওই মন্ত্রীর রুমে, উপদেষ্টা রুমে দেখা। কিন্তু বদলি কে হবে ওনারা বলেন, চাকরি কে পাবে ওনারা বলেন, ওই জামাত ইসলামের কর্মীরা ওখানে বলেন, শিবিরের ক্যাডাররা বলেন। আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বললেন দেখায় দেন। আমি বললাম আপনারা খুঁজ নেন। বাতাস যেমন দেখা যায় না, গায়ে লাগে, উত্তর থেকে আসে না, দক্ষিণ থেকে আসে, এইটা বাংলাদেশের মানুষের গায়ে লাগতেছে। এবং আমি খুব কঠিন ভাবে বলছি, আমার ভাই, যদিও বয়সে সে ছোট, আমার ভাই রিজভি, রুহুল কবির রিজভি 3 দিন যাবৎ বলতেছে যে জামাত শিক্ষা এবং স্বাস্থ্য এই 2টা টোটাল ডিপার্টমেন্ট দখল করে নিয়ে গেছে। বলতেছে না কথাটা? কেন? আপনি ছাত্র, আপনি জামাত, আপনি তো এই সরকারের অংশ না। আপনার ছেলেরা কেন সরকার চালাইতেছে সচিবালয়ে বৈশা? আমরা কারা? আমরা কিছু করি নাই। আমরা বিএনপি, আমার পজিশন হলো আপনার তুলনায় আমি 80%, আপনি 6%। আমি তো আপনাকে চাই একসাথে বসি, ছেলেরা একসাথে বসুক। নির্বাচনের যে সংস্কার যেটা, এটা দ্রুত করেন। কিভাবে ইলেকশনটা হবে, সুষ্ঠু ইলেকশন কিভাবে হবে? গত 3টা ইলেকশন যে হারামজাদারা করছে, দিনের ভোট চাইতে দিচ্ছে, নিশিরাইতের এমপিদেরকে বাদ দেন, এদেরকে অ্যাবডু করেন, এরা ইলেকশন করতে পারবে না। যত রিটার্নিং অফিসার ছিল 18 সনে 24 সনে, ওইগুলোকে রাখেন, ওরা করতে পারবে না। রিটার্নিং দূরের কথা, যাইতেই পারবে না এটার কাছে। যত যদি পারা যায়, ওইটা আমি সবটা বলি না, প্রিসাইডিং অফিসারও যারা ছিল, কোন স্কুলের হেডমাস্টারকে, এদের নামগুলো আপনারাও করেন, নোট করেন, করে সুন্দর একটা ইলেকশনের ব্যবস্থা করেন। সবাই মিলে ইলেকশন করি। ছেলেরা দল করবে, তাদেরকে আগেই অভিনন্দন জানালাম, তারা আসুক। তারা যদি বেশি পায় আমরা সেলিউট দিব। আমাদের সন্তানের, আমাদের দেশ সে দায়িত্ব পালন করবে। কিন্তু বিনা কারণে প্রতিদিন ঝগড়া করা, বিবাদ করা, এই করা, এই করা, কোন সংসার তো চলছে না। প্রতিদিন হাজার হাজার মানুষ আইতেছে শাহবাগে, শত শত মানুষ আইতেছে প্রধান উপদেষ্টার অফিসে, আমি এইটা চাই, ওইটা চাই, ওইটা। সংসার চলতেছে না। পুলিশ নাই এই দেশে, আইন শৃঙ্খলা নাই এই দেশে। বিপদে পড়লে বুঝবেন কারো কাছে যাওয়ার সুযোগ নাই। যদি এমপি ইলেকশন হয়, 300 জায়গাতে 300 পিলার দাঁড়াবে। এমপি কোন দলের আমি জানি না। মানুষ বিপদে পড়লে বলতে পারবে, এমপি সাহেব ভাই আমি তো এই বিপদটায় পড়ছি, আমার একটু দেখেন। কথাটা ঠিক আছে না? এখন কার ঐক্য চাই, সুন্দর ঐক্য চাই, পত্র পত্রিকার স্বাধীনতা চাই। বিএনপি ক্ষমতায় গেলেও আমি আমার ভাই সালাউদ্দিন আহমদকে বলবো,